আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বিরচিত কিতাব বয়ানু আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটির ধারাবাহিক আলোচনায় তিনি এসেছিলেন তাওহীদুল উলুহিয়ার আলোচনায়। তিনি বলছিলেন লা ইলাহা গায়রুহু, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এই কথাটি তিনি বলেছেন। এই কথাটির ব্যাখ্যা আমরা করছিলাম। আমরা বলেছিলাম যে প্রথমে তিনি তাওহীদুল রুবুবিয়্যার কথা বললেন, পরে তাওহীদুল উলুহিয়ার কথা কেন বললেন। কারণ তাওহীদুর রুবুবিয়্যাহ, যিনি আল্লাহকে রব হিসাবে মানবে, তাকে অবশ্যই তাওহীদুল উলুহিয়া মানতে হবে। এরপর আমরা গত পর্বে আলোচনা শুরু করেছিলাম যে তাওহীদুল উলুহিয়াতে প্রথম সমস্যা তৈরি হয়েছিল। তাওহীদুর রুবুবিয়্যাতে কখনো সমস্যা ছিল না মানুষের। বেশিরভাগ মানুষই, বিশেষ করে সামান্য কিছু সংখ্যক লোক ব্যতীত সমস্ত বনি আদমই মেনে নিত যে আল্লাহ তাআলাই মেনে নেয় এবং নিয়েছে, আগেও ভবিষ্যৎ নিবে, যে আল্লাহ তাআলাই তার স্রষ্টা, তার রব আর কেউ নয়, একমাত্র আল্লাহই তার স্রষ্টা, তার রব, তার মালিক, তার রাজেক, তার রিজিকদাতা, এবং তাকে জীবন মৃত্যু তিনিই দেন, আর কেউ দেয় একথা কেউ বলে না। মুসলিমেও কিছু লোকে যোগে যোগে এই রুবুবিয়্যাতকে অস্বীকার করেছিল। তার মধ্যে একজন ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বলেছিল যে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন এবং মৃত্যু দেন, নমরুদ বলেছিল আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন এবং মৃত্যু দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আসলে সে মিথ্যা কথা বলছে, সে জীবন এবং মৃত্যু দেয় না। সে কী করলো, বলে যে কীভাবে করো। সে দুইজন কয়েদি নিয়ে আসলো, একজনকে মেরে ফেললো, একজনকে জীবিত রাখলো। বলে যে আমি একটু মেরে ফেললাম আর একে জীবিত রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সে ফাজলামি করছে। তখন তিনি বললেন যে তাহলে ঠিক আছে, রব্বি আল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফায়াতি বিহা মিনাল মাগরিব, আমার রব পূর্ব দিকে সূর্য উঠায়, তুমি দেখি পশ্চিম দিকে উঠাতে পারবে কিনা। ফাবুহিতা আল্লাযী কাফার, ওই লোকটি তখন উত্তর দিতে পারলো না। এই হচ্ছে একটি বনি আদমের মধ্যে একেবারে একটি উদাহরণ যে দুই একজন এরকম কাজ করেছিল, যে রবকে অস্বীকার করেছিল। দ্বিতীয় যে রবকে অস্বীকার করেছিল সে হচ্ছে ফেরাউন। সে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আর কোনো রব মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি হইতে আর কোনো ইলাহ নেই, সেইভাবে বলেছিল। এটাও সে অহংকার করে বলেছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া জাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা অস্বীকার করেছিল, অন্তর তাদের কিন্তু স্বীকার করছিল যে একজন রব আছেন, এটা অন্তর তাদের স্বীকার আছে, কিন্তু তারা মুখে অস্বীকার করছিল অহংকার করে, এবং মানুষের সামনে নিজেকে প্রচার করার জন্য গর্ব করে সেটা করেছিল। তাহলে বোঝা গেল যে আসলে মুসলিমে কিছু লোক ব্যতীত সবাই কিন্তু রুবুবিয়্যাত স্বীকার করে। অথচ এই রুবুবিয়্যাত প্রতিষ্ঠার জন্য, তাওহীদুর রুবুবিয়্যাত প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক আগে অনেক আলেমকে দেখা যায়, বিশেষ করে যারা আশায়রা এবং মাতুরিদিয়া, তাদেরকে দেখা যায় যে ব্যস্ত হয়ে পড়ে, এবং তারা সারা জীবন ব্যয় করেছে এই প্রতিষ্ঠিত জিনিসটাকে প্রতিষ্ঠা করার জন্য। যেটা মানুষের অন্তরে প্রতিষ্ঠা আছে যে আল্লাহ তাআলা একমাত্র রব, সেটা প্রতিষ্ঠা করার জন্য তারা অনেক গ্রন্থ লিখেছে এবং সারা জীবন শেষ করেছে, একটা থিওরি আউড়িয়েছে, কেউ বা মান্তিক পড়েছে, বা কেউ দর্শন পড়েছে, চেষ্টা করেছে এর মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য। অথচ আল্লাহর অস্তিত্ব প্রতিষ্ঠা, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত প্রতিষ্ঠা, এগুলি মানুষের অন্তরের ভিতরে এমনি প্রমাণিত, এগুলি কেউ অস্বীকার করে না। তাহলে কোন জায়গায় সমস্যা ছিল বনি আদমের সমস্যা ছিল এক জায়গায়, তারা একমাত্র আল্লাহর ইবাদত করতো না। অথবা কেউ এমন ছিল যে আল্লাহর ইবাদত করতো, সাথে অন্যদের ইবাদত করতো। আবার কেউ এমন আছে আল্লাহর ইবাদত মোটেই করতো না। এই ধরনের মানুষগুলো খুব বেশি দেখা যেত বনি আদমের মধ্যে। আমরা এটা দেখেছি গত পর্বে আলোচনায়, যে প্রথম যে সমস্যা তৈরি হয়েছিল তা তৈরি হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে, যখন তার কওম 5 জন আল্লাহর ওলির ইবাদত শুরু করে দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল এটা যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এদের ইবাদত এই জন্য করি যে এরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর নৈকট্যে পৌঁছায় দেবে, অর্থাৎ আমরা যেতে পারবো না, সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না। তারা উদাহরণ দিতে এরকম যে দুনিয়ার বুকে মানুষ যেভাবে রাজা বাদশাদের কাছে যেতে হলে মন্ত্রী ধরে, এমপি ধরে, বা কোনো রাজা বাদশাদের ছেলে বাচ্চা, বউ বাচ্চা বা তাদের মাধ্যম ধরে যেতে হয়, তেমনি আল্লাহর কাছে যেতে হলো এরকম কারো মাধ্যম ধরে যেতে হবে। এইভাবে তারা কিন্তু আল্লাহকে জালেম বানিয়েছে। কেন জালেম বানিয়েছে? এই জন্য দুনিয়ার বাদশারা কয়েকটি কারণে তাদের অনুসারীদেরকে দিতে চায় না, বা তাদের প্রজাদেরকে দিতে চায় না। একটি কারণ হচ্ছে এটা, তারা মনে করে যে দিতে থাকলে তো একসময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা সম্পর্কে এই ধরনের কোনো চিন্তা করা যায় না। আল্লাহ তাআলার ভান্ডার কোনো ফুরিয়ে যাবে না, যতই দেয় তার ভান্ডারের কোনো একটু কমতি হবে না। এটা যেটুকু মানুষ হাদিসে আছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
খিদির আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন, তখন একটি পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি পান করে চলে গেল। তখন খিদির বললেন যে, হে মুসা, আমি এবং তুমি এবং সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান অর্জন করি, তো এতটুকু অর্জন করতে পারবো যতটুকু এই পানি নিয়েছে, পাখি যতটুকু নিয়েছে এতটুকু পানি জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের, আল্লাহ তাআলার রিজিকের ভাণ্ডারের কোনো কমতি নেই। তো মানুষ কেন ভয় করছে যে মানুষ কেন আল্লাহ তাআলাকে দুনিয়ার জালেম বাদশাদের উপর কিয়াস করতেছে, যারা ভয় করে যে আমার ভাণ্ডার ফুরিয়ে যাবে। আবার কেউ কোনো বাদশা মনে করে যে যদি আমি দিতে থাকি, বাদশা বা রাষ্ট্রপ্রধান মনে করে যদি তাদেরকে না দেই হয়তো তারা বিদ্রোহ করে বসবে, সুতরাং এদেরকে দিলে তারা বিদ্রোহী হয়ে যাবে, এদেরকে না দিলে তারা ঠিক থাকবে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে, এটা আল্লাহ তাআলা বিদ্রোহী করে তো আমরা কোথায় যাব? বনি আদম কখনো আল্লাহর বিরুদ্ধে গিয়ে আরেকখানে চলে যেতে পারবে না। সুনির্দিষ্ট গণ্ডিতে তারা আবদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলেছেন, ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে আসমান জমিনের প্রান্তদেশ ভেদ করে অন্য কোথাও যেতে চাও, যাও, দেখি কোথায় যাও। সেখানে যেতে হলে আমারই জায়গা সেটা, এবং সেখানে গেলেও আমারই দলিল লাগবে, আমার ক্ষমতা লাগবে তোমার। তাহলে আল্লাহ তাআলার এইটাও আল্লাহ তাআলার জন্য খাটে না যে আমরা আল্লাহ তাআলাকে জালেম বাদশাদের সাথে তুলনা করব। আবার কেউ অনেক সময় তাদের এমপি মন্ত্রীদের সুপারিশ রাখতে হয়। কেন রাখতে হয়? যে এরা যদি কোনো বিগড়ে যায় তাহলে আমার ক্ষমতার সমস্যা হয়ে যাবে। আল্লাহ তাআলার ক্ষমতার কোনো সমস্যা হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো তাকওয়াবান হয়ে যায়, আল্লাহর সমস্ত ক্ষমতা কোনো বেড়ে যাবে না। আর সমস্ত যে ফাসেক হয়ে যায়, আল্লাহর ক্ষমতার কোনো কমতি হবে না। তো আল্লাহর উপর কেন আমরা কিয়াস করছি? আল্লাহ সরাসরি বলছে তাকে আহ্বান করতে। এটা না করে তারা শিরকে লিপ্ত হয়েছে, বিভিন্ন মাধ্যম ধরছে, বিভিন্ন ওসিলা ধরে, বিভিন্ন রকমের ওলি আল্লাহকে মাধ্যম মেনে তাদের ইবাদত করে, তাদের খুশি করার মাধ্যমে মনে করছে আল্লাহকে খুশি করবে। এটাই হচ্ছে মূলত বনি আদমের শিরকের মূল জিনিস। এবং এখন পর্যন্ত এবং এর পরেও কিয়ামত পর্যন্ত যত শিরক হবে, মূল শিরক এখান থেকে উৎপত্তি হয়েছে। পরবর্তীতে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, অন্য বেশি জায়গায় নিয়েছে বা অন্য প্রসার লাভ করেছে বেশি, কিন্তু মূল শিরকটা এখান থেকে আসছে যে তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করেছে। কারণ আল্লাহর ইবাদতকে তারা অন্যের জন্য দিয়েছে এবং মনে করেছে এর মাধ্যমে বুঝি তারা আল্লাহর নৈকট্য অর্জন করবে। না, এটা আসলে সঠিক কাজ হয়নি, এটাই ভুল ছিল। এই জিনিসটা আমরা বোঝা দরকার। এই জন্য আমরা এই তাওহীদুর রুবুবিয়্যাত উলুহিয়াতে কখন কিভাবে সমস্যা এসেছে সেটাই আমরা আলোচনা করছিলাম। আমরা দেখেছিলাম যে প্রথম সমস্যা তৈরি হয়েছিল যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তারা 5 জন ওলির ইবাদত করেছে। কারণ তারা ছবি তৈরি করে তারপরে তাদের সামনে রেখেছিল, আস্তে আস্তে ছবি সামনে এসে তারা মূর্তির আকার ধারণ করেছে। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিবকে পাঠিয়েছিলেন বেশ একটা কাজে, যেই কাজে আলী ইবনে আবি তালিব পরবর্তীতে আবিল হাইয়াজ আল আসাদি তার অনুসারীকে পাঠিয়ে বলেছিলেন যে আবুল হাইয়াজ আল আসাদি, তোমাকে কি আমি এমন কাজে পাঠাবো না? আলা উবাইসুকা মা বারাসানি বিহি রাসূল মা বারাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন? সেটা কি? আমারানি আল্লাহ আদারা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতুহু ওয়ালা তিমসান ইল্লা তামাসতুহু, আমাকে বলেছেন যে উঁচু কবর দেখলে সেটাকে সমান করে দিবে, এবং যত মূর্তি আছে সমস্ত মূর্তি ভেঙে তুমি সমান করে মাটির সাথে মিটিয়ে দিবে। এটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আবুল হাইয়াজ আল আসাদি তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর সর্তা, তার প্রধান সেনাপতি বা প্রধান যিনি পুলিশের প্রধান ছিলেন, আইজিপি বলতে পারেন যখন আপনারা এখন বলেন, আপনারা যেটা প্রধান, তাকে তিনি এই কাজের জন্য পাঠিয়েছিলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার সেনাপতিকে পাঠিয়েছেন। অর্থ হচ্ছে এটা ধারাবাহিক নিয়ম, প্রত্যেক রাষ্ট্রপ্রধানের, প্রত্যেক ক্ষমতাসীনের দায়িত্ব হচ্ছে এই কাজটি করা। বিশ্বের যেখানেই তার ক্ষমতা আছে সেখানেই যেন এই কাজটি কাজে লাগায়। সেটা হচ্ছে তিনি যেন যে সমস্ত কবর উঁচু করা হয়েছে, যে সমস্ত কবর চুনকাম করা হয়েছে, বাধাই করা হয়েছে, নাম লেখা হয়েছে, আজকাল তো সমস্ত কবরই ওলি আল্লাহর নাম দিয়ে সমস্ত কবর বাধাই হয়ে গেছে, সেগুলো যেন ভেঙে ফেলা হয় এবং সেগুলো যেন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এক বিগতের উপরে যেন সেগুলো উঁচু না করা হবে। এক বিগতের বিষয়টি কোনো বর্ণনায় এসেছে, সেটা হাদিসে, সেটা অনুসারে এক বিগত পর্যন্ত করা যাবে, এর উপরে কোনো কিছুই করা যাবে না, নামও লেখা যাবে না, বাধাই করা যাবে না। এটাই হচ্ছে নিয়ম। দ্বিতীয় হচ্ছে কোনো মূর্তি তৈরি করা যাবে না, মূর্তির বিষয়টি নিষেধ করে দিয়েছেন হাদিসে। এই হাদিসে সহিহ মুসলিম এই হাদিসটি আমরা সেটা দেখতে পাই, কারণ এটা শিরকের মূল উৎপত্তি সেখানে তৈরি হয়েছিল। অনুরূপভাবে বুখারী মুসলিম হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু শয্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছিলেন। তিনি বলেছেন লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা,
আল্লাহ ইহুদি এবং নাসারাদের লানত করুন, আল্লাহ তাআলা তাদের উপর অভিসম্পাত করুন, অর্থাৎ তাদেরকে রহমত থেকে দূরে সরিয়ে দিন। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদ, তারা নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, অর্থাৎ সেখানে সিজদা করে, সেখানে তারা ইবাদত করে, ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে। সেখানে সিজদা করতে হবে জরুরি না, ইবাদতের জায়গা মনে করেছে, সেখানে তারা সালাত আদায় করে অথবা সেখানে নত হয়, বিনত হয়, এই অবস্থা। মানে ইবাদতের জায়গা, কবরগুলি কখনো ইবাদতের জায়গা নয়, কবরস্থান ইবাদতের জায়গা নয়, সেখানে তাদের জন্য দোয়া করার জায়গা, অর্থাৎ সেখানে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করবেন। একটি মানুষ কবরে জিয়ারতে যাবে এই জন্য যে কবর আখিরাতের কথা স্মরণ হবে, দুনিয়া বিমুখ হবে, কবরবাসীর জন্য দোয়া হবে, কবরবাসীর জন্য দোয়া হবে। এই হচ্ছে মূলত মৌলিকভাবে কবর জিয়ারতের উদ্দেশ্য। এটা না করে সেখানে গিয়ে সিজদা করে, সালাত আদায় করে অথবা বিনয়ীভাবে প্রকাশ করে, এই সবই কিন্তু শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে নিষেধ করেছেন, বলেছেন মারাদুল মউতে, রোগ থেকে তিনি আর মুক্তি পাননি, যে রোগের পরে তিনি মারা গেছেন, সেই রোগ অবস্থায় তিনি বলেছেন, যখন তাকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি কোথায় কি দেখেছেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা কোথায় কি দেখেছেন, তারা গিয়েছিলেন হাবশাতে, হিজরত করেছেন আমরা জানি। হিজরতের পরে তিনি সেখানে, হিজরতের সময় তিনি সেখানে কি দেখেছেন সেটা বলছিলেন। সাধারণত মানুষ যখন রোগগ্রস্ত থাকে তখন কিছু জিনিস বলে রোগটা হালকা করতে চেষ্টা করেছেন। উম্মাহাতুল মুমিনিন চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অবস্থায় আছে, যদি কোনো গল্প করা যায় তখন সেটা হয়তো ভালো হবে। তিনি বলেছিলেন যে, তারা বলছিলেন যে তারা এরকম বিরাট গির্জা দেখেছেন হাবশাতে, যেখানে ছবি আছে ইত্যাদি ইত্যাদি। বা তখন তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই অবস্থাতেও তিনি সাবধান করলেন। তিনি বলেছেন লাআনাল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের লানত করুন, অভিসম্পদ দিন, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। ইউহাদ্দিরু মা ফাআলু, যে কাজটি তারা করেছে এই কাজ থেকে এই উম্মতকে সাবধান করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওয়ালাউলা যালিকা লা উবরিজা কবরুহু, যদি এরকম কিছুর আশঙ্কা না থাকতো তো রাসূলের কবর খোলা ময়দানে হতো, যেহেতু খোলা ময়দানে হলে সিজদা করার সুযোগ হতো, এই জন্য তিনি সেটা খোলা ময়দানে করা হয়নি। ওয়ালাকিন কারিহা আন ইউত্তাখাযা মাসজিদান, তিনি নিষেধ করলেন তার কবরকে যেন মসজিদ বানানো হয়। কারে অর্থ মনে হারাম করা হলো কবরকে যেন মসজিদ বানানো হয়, মসজিদ নিষেধ করা হয়েছে, অর্থাৎ কবর কখনো যেন মসজিদ না হয়, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করতে চেয়েছেন। এই জন্য তিনি তার কবর বাইরে দেওয়া হয়নি, তার কবর তিনি যেখানে মারা গেছেন সেখানে তাকে কবর দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল যে এই পুরো যে ইবাদত প্রক্রিয়াটা ভিন্ন খাতে প্রবাহিত হলো, এটাই কিন্তু তাওহীদুল উলুহিয়াতে এখানে হলো বিচ্যুতি। এখান থেকেই মানুষের মন মাইন্ড অন্যদিকে চলে গেছে, অন্য জায়গাতে নয়, তাওহীদুল উলুহিয়াতে মানুষের সমস্যাটা বেশি হয়েছে। এই জন্য যুগে যুগে এই জিনিসটাকেই প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে, অন্য এক হাদিসে, বুখারী মুসলিম হাদিসে সেখানে আছে যে ইন্না উলাইকা ইযা মাতা ফিহিম রাজুলুস সালিহ বানাউ আলা কবরিহি মসজিদান, এরা এমন লোক যারা তাদের যখন কোনো ভালো লোক মারা যায় তখন তারা তাদের কবর উপর মসজিদ বানায়। বর্তমানেও পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে দেখবেন অনেক জায়গাতে মসজিদ বানিয়ে নিয়েছে কবরস্থানে, তারা কবরের পাশে মসজিদ বানিয়েছে, কবরের দিকে ফিরে মসজিদ বানিয়েছে, কবরের সামনে মসজিদ বানিয়েছে, অথবা কবর মসজিদের সামনে কবর মসজিদের সামনে কবর রয়েছে, এরকম বহু আছে। এই জাতীয় জিনিসগুলো শিরকের আখড়া বা শিরিক উৎপত্তি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে এরা ওই সমস্ত সম্প্রদায় যারা তাদের মধ্যে ভালো লোক মারা গেলে তাদের কবরের মসজিদ বানিয়েছে এবং সেখানে তাদের সূরত আঁকেছে বা ছবি এঁকেছে বা মূর্তি বানিয়েছে। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সবচেয়ে নিকৃষ্টতম বান্দা হচ্ছে, নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে এরা। তাহলে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে শিরকি মুশরিক, যারা এরা মুশরিক। এই জন্য আমাদেরকে এর থেকে দূরে থাকতে হবে। এই তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সূরাত বা মূর্তি বানানো যাবে না, কোনো রকমের মোরাল সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে সব রকমের, এবং সব রকমের কবর কেন্দ্রিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কবরে যেই জন্য কেউ যাবে, যে কোনো কবরে যাবে তাদের জন্য দোয়া করতে এবং কবরবাসীর জন্য দোয়া করতে এবং আখিরাতের কথা স্মরণ করতে, দুনিয়া বিমুখ হতে, এই হচ্ছে কবর যাওয়ার একটা তিনটি উদ্দেশ্য। এর বাইরে কবরের আর কোনো কারণ নেই, নিজের পাওয়ার কিছু আশা নেই কবর থেকে। যে ব্যক্তি কবর থেকে কিছু পাওয়ার আশা করবে সেই শিরিক করলো, তাওহীদুল উলুহিয়া তার নষ্ট হয়ে গেল। এই জন্য তাওহীদুল উলুহিয়া ঠিক রাখতে হলে এই জিনিসটা খুব বেশি গুরুত্বের সাথে দেখতে হবে যে কখনো কবর সংস্কৃতি দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, কখনো কবর সংস্কৃতি এবং মুরাল সংস্কৃতি বা মূর্তি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মূর্তি নির্মাণ করা যাবে না, মূর্তি নির্মাণ থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। অন্য হাদিসে এসেছে সহিহ মুসলিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন,
মৃত্যুর 5 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখিযুনা কুবুর আনবিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদ। তোমাদের পূর্ববর্তী যারা ছিল অর্থাৎ ইহুদি নাসারা সৈন্যরা, তারা কি করত, তাদের মধ্যে তো কোনো নবী বা কোনো ভালো লোক যদি মারা যেত তাদের কবরে মসজিদ বানিয়ে ফেলতো। আল্লাহ লা তাত্তাখিযু কুবুরা মাসাজিদ, তোমরা কবরগুলোকে মসজিদ বানিও না, কবরে কোনো মসজিদের জায়গা নয়, কবরে ইবাদতখানা বানাবে না, কবর কোনো ইবাদত করবে না। ফাইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে তা থেকে নিষেধ করছি। বোঝা গেল যে নবী রাসূলগণ সবচেয়ে যেই জিনিসের জন্য আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় পর্যন্ত বারবার স্মরণ করে দিচ্ছেন আমাদেরকে যে আমরা যেন তাওহীদুল উলুহিয়া ঠিক রাখি, তাওহীদুল ঠিক রেখে আমরা যেন আল্লাহর ইবাদত করি। তাওহীদুল রুবুবিয়্যা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এত চেষ্টা এত শ্রম ব্যয় করেননি, তাওহীদুল উলুহিয়া নিয়ে যত শ্রম ব্যয় করেছেন, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, শুধু প্রত্যেক নবী মূলত এই তাওহীদুল উলুহিয়ার দাওয়াত দিয়েছেন। আমরা যদি কোনো দেখি যে প্রত্যেক নবী কীভাবে দাওয়াত দিয়েছেন সেটা আমরা দেখতে পাই। নূহ আলাইহিস সালাম কীভাবে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমি প্রেরণ করেছি নূহকে তার কওমের দিকে। এই আহ্বান নিয়ে তিনি বলেছিলেন, আহ্বানটা কি, ইয়া কওমি, হে আমার জাতি, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমাদের আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং ইবাদত ক্ষেত্রে আল্লাহকে করো। এটা বলে নাই যে তোমরা আল্লাহর অস্তিত্ব মানো, আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করো, আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য 10টা ভূমিকা নিয়ে আসো, ভূমিকার ফলে একটা নতিজা ছোট ফল আসবে, ছোট ফলে বড় ফল আসবে, তোমরা এর বিশ্বাস করো, এগুলো কিছুই বলেন নাই। তিনি নবীরা সরাসরি বলতেন যে আল্লাহকে তোমরা মানবো, কারণ আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, এটা স্বাভাবিক জিনিস, ফিতরাতি জিনিস, এটা নিয়ে বাড়াবাড়ি না, তবে তোমরা যেটা করছো এটা তোমরা মানো যেহেতু আল্লাহকে, সুতরাং আল্লাহরই ইবাদত করো, আর কারো ইবাদত করো না। এই জায়গায় সমস্ত নবী এক ছিলেন, সমস্ত নবী এই দাওয়াতই দিয়েছেন। নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, আমরা যেটা একটু আগে জানলাম। অনুরূপভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হুদ আলাইহিস সালাম এই দাওয়াতই দিয়েছেন যে উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। অনুরূপভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দাওয়াত দিয়েছেন, তিনি বলেছেন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমকে এই দাওয়াত দিয়েছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। ব্যাপকভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2 জায়গায় উল্লেখ করে দিয়েছেন যে প্রত্যেক নবী এই দাবিটা দিয়েছেন, এই দাওয়াতটা দিয়েছেন। প্রত্যেক নবীর এই দাওয়াত কেমন ছিল? সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই পাঠিয়েছেন, পাঠিয়েছেন প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক জাতিতে তিনি রাসূল পাঠিয়েছেন। আনি ইবুদুল্লাহ, যে একমাত্র কি জন্য পাঠিয়েছেন? আল্লাহর একমাত্র ইবাদত করো, আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। তাগুত কারা? যারা আল্লাহ বিরোধী শক্তি, আল্লাহর যে কোনো খাসায়েসের দাবিদার, আল্লাহর বৈশিষ্ট্যের দাবিদার, আল্লাহ তাআলার কোনো কর্মের দাবিদার, আল্লাহ তাআলার কোনো গুণের দাবিদার, যারা করে, আল্লাহ তাআলার কোনো নামের দাবি যারা করে, সবাই তাগুত। এই তাগুতকে অস্বীকার করার জন্য এবং তাগুতের ইবাদত না করে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য যোগ আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন বলে আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। অনুরূপে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আর আমি এমন কোন রাসূল প্রেরণ করিনি আপনার পূর্বে যাকে এই ওহীটা করিনি। কোন ওহীটা করেছেন তিনি? অর্থাৎ যখনই রাসূল পাঠিয়েছেন তখন এই ওহীটা তিনি দিয়েছেন। সেটা হচ্ছে প্রত্যেকের দাবি একটাই ছিল, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, একমাত্র আমি হচ্ছেন ইলাহ, একমাত্র সত্যিকার ইলাহ, হক ইলাহ, একমাত্র আমারই ইবাদত করো, আর কারো ইবাদত করো না। তাহলে প্রত্যেক নবী এবং রাসূলের দাবি এটাই ছিল যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। এটাই তাদের দাবি ছিল, এটাই তাদের দাওয়াত ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন যে আমি যেন এই মানুষের সাথে যুদ্ধ করে যতক্ষণ না তারা এই সাক্ষীটা দেবে। সেটা কি? তারা যেন সাক্ষী দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সত্যিকার ইলাহ আল্লাহ তাআলা, তারই ইবাদত করতে হবে। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এই দাবি নিয়ে যুগে যুগে রাসূল যেমন লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আসছে, লা ইলাহা দাবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাবি নিয়ে পাঠানো হয়েছে এবং দাবি প্রতিষ্ঠা করার জন্য তাকে যুদ্ধ করার পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন সব এই দাবিটা প্রতিষ্ঠা করার জন্য, এই কথাটি মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যে একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত করা যাবে না।
তাহলে বোঝা গেল যে এটাই হচ্ছে মূল দাবি, মূল কাজ, একজন দায়ীর কাজ, একজন মুহাদ্দিসের কাজ, মুফাসসিরের কাজ, একজন আলেমের কাজ, সাধারণ মানুষের কাজ, একজন মুওয়াহ্হিদের কাজ, যে এই দাবিটা প্রতিষ্ঠা করবে, তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে মূল কথা। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।